ভাই আমাদের একটু লাইভ করতে দাও ভাই, দেখি সাংবাদিকরা একটু হেল্প দাও। সকালবেলা আটকে দিছে। এক মিনিট দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে খোলো বাবা, খোলো খোলো খোলো। হলে তো খুঁড়তে দেন, আপনারা খুঁড়তে দেন। আমরা একটু যাই জানান। দেখেন ভিতরে ভিতরে সাংবাদিক যাও, সাংবাদিক যাও। এই দেখেন ভিতরের অবস্থাটা কি আমরা দেখাচ্ছি, প্লিজ আমাদেরকে যেতে দেন। আবির তুমি আমার এটা নাও, কেটে দাও, ভিতরে দেখাও। আপনারা দেখেন যে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আয়নাঘরের সেম আয়নাঘর, আমরা যে আয়নাঘর ভিডিওতে দেখেছি এখানে সকল কিছু আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোপন সুড়ঙ্গ। এখানে দেখেন যে এখানে অমানসিক নির্যাতন, একেবারে যে সুড়ঙ্গ, এই যে আয়নাঘর আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আল্লাহ পাক দেখেন কি অবস্থা, একেবারে সেম আয়নাঘর আমরা যেভাবে আয়নাঘরের দৃশ্য দেখেছি। দেখেন দেখেন এই যে ভিতরে, এটা কিন্তু আসলে ফ্লোরের নিচে। এখানে দেখেন কক্ষ রাখা আছে। এই যে এখানে এখানে নির্যাতন করার তার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই যে টয়লেট, এখানে সবকিছু পাওয়া গেছে। এই যে টয়লেট, আসলে আমরা যে ভিডিওতে যেটা আমরা দেখেছি, ভিডিওতে আমরা যা দেখেছি এর আগে আয়নাঘর সম্পর্কে, এখানে কিন্তু সবকিছু আমরা বাস্তবায়ন পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে এটা কিন্তু একটা বিল্ডিং এর নিচে, একদম মাটির নিচে, রায়গঞ্জের মাটির নিচে। আমি আপনাদের সঙ্গে ছিলাম এম আব্দুল্লাহ সরকারের আইডি থেকে সাইদুল ইসলাম আবির। আপনার সঙ্গেই থাকুন। এখানে কিন্তু আমরা মিডিয়ার লোকজন এসেছি এবং খুব এখানে সবকিছুই আছে। এখানে আমরা সবকিছুই দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে একটা আয়নাঘর, এই যে এই সুড়ঙ্গ দিয়ে কিন্তু গতকালকে যে দুইজন নিখোঁজ ছিল, এই গতকালকে আমাদের 4-5 মাস হলো যে নিখোঁজ ছিল, তাদের বিষয়ে একজনের বিষয়ে রায়গঞ্জ থানা পুলিশের কাছে জিডিও করা আছে। এই সুড়ঙ্গ দিয়ে মূলত কিন্তু গতকালকে রাত্রে তারা দীর্ঘ 5 মাস চেষ্টার পরে তারা বের হতে পেরেছে গতকালকে রাত্রে। আর এই সংবাদের ভিত্তিতে, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই কিন্তু মূলত এখানে এসে স্থানীয় প্রশাসনের মাধ্যমে উৎসুক জনতা কিন্তু আজকে এটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে টয়লেট, এখানে প্রচুর দুর্গন্ধ এবং এখানে ময়লা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে কি বলবো, আমি এখানে এসে যতটুকু দেখতে পারলাম সেটা হচ্ছে যে আমরা ভিডিওতে যে আয়নাঘর দেখেছি, আপনারা যে আয়নাঘর দেখেছেন সেম হুবহু কপি, যেরকম চায়নার প্রোডাক্ট আমরা কপি দেখেছি সেম হুবহু আয়নাঘর কিন্তু এইটা। এখানে সবকিছু আছে, সকল কিছু আছে। আপনাদের জানিয়ে রাখি, আমাদের সেম আয়নাঘর, সেম আয়নাঘর, আপনারা লাইভে দেখেছেন সেম একটা আয়নাঘর সেখানে তৈরি করেছে। হাজার হাজার মানুষের উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন। আসেন আসেন, আমার এই ক্যামেরা সাংবাদিক আবিরকে পাঠিয়েছে। আপনি কি দেখলেন? আসলে এটা প্রোডাক্ট অফ কপি। আমরা যে ভিডিওতে আয়নাঘর দেখেছিলাম সেম এখানে সেই আদলে আয়নাঘরের মতো দুটি কক্ষ তৈরি করা আছে। আমি ভিতরে গিয়েছিলাম, সরঞ্জাম দেখেছি, সেখানে একটি টয়লেটও আছে। টয়লেটটা অপরিষ্কার, নোংরা, দীর্ঘদিন এখানে কোনো মানুষকে নির্যাতন করা হয়েছে এরকম চিত্র আমরা পেয়েছি। এবং
একটু সুড়ঙ্গ পেয়েছি, সেই সুড়ঙ্গ দিয়ে আসলে এখানে যে যারা এখানে আটকা ছিল তারাই সুড়ঙ্গ দিয়ে বের হয়েছে। আর সেখানে আমরা যে ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়ায় যেরকম আয়নাঘর দেখেছি, সেম কক্ষ এবং ছোট ছোট করে কক্ষ রাখা হয়েছে যাতে একজন মানুষ কোনো প্রকারে এখান থেকে বের না হতে পারে এবং সে কারো সাথে যোগাযোগ না করতে পারে। সেম ঘটনা আমরা এখানে দেখেছি। প্রিয় দর্শক, আপনারা লাইভে সংযুক্ত থেকে দেখলেন, আমরা আপনাদেরকে দেখিয়েছি আমার রায়গঞ্জ উপজেলায় সোনারাম পশ্চিম 3-4 মাস বন্দী থাকার পরে পালিয়ে গেছে। প্রশাসনের লোকজন এসেছে, পরের আপডেটকে আমরা আপনাদেরকে পরে জানিয়ে দেব। আপাতত এই পর্যন্তই আপনারা আমাদের কাছ থেকে জানতে পারলেন। ধন্যবাদ। এই সাইড দাও ওইটা তো সারো এই এটা কেন এই তো এই কেন লাই দুজন না দুজন কারা কারা নিয়ে এখানে রাখছিল বলেন? আপনি নিয়ে এলো কারা কারা শরীর মেম্বার আছে, কামরুল আছে, হামিদুল আছে, পান্না আছে, আছে মুকুল করা মমিন আছে। তার নাম জানি সারাদিন ধরে এই বাড়িওয়ালা চেহারার নাম হলো কুমার। ওর মাও জানে, ওর বাপ জানে, আরাফাতের মাও জানে। হ্যাঁ, বলেন বলেন বলেন। হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা, আরাফাতের মা কি বলছে এসে? আমাদের মায়ের পাওয়া দিলে বলে বাবা আমি জানি কে চাই চুপ করে থাকতো পাইতাম পরে আমি কি আর জানি জানি না আপনাকে রেখে কি বলতো? কিছুই পাই নাই। আপনি শারীরিক নির্যাতন করছে? আমি জানি না শুই দিয়ে আগে না আপনাকে এখানে নিয়ে এসেছে কি উদ্দেশ্য কি বাবা? আপনাকে এখানে নিয়ে আসছে কি উদ্দেশ্যটা কি? পাই না খালি করে একদিন খালি করে কিডনি বেঁচবো আপনার সাথে আর কে ছিল? আচ্ছা আচ্ছা। আপনাদেরকে ভিতরে নির্যাতন করতো? এটা তো মাঠে ঘুরছে। আচ্ছা আচ্ছা। কালকে কখন বাড়াইছেন? এই মহিলা ছিল? হ্যাঁ, এই মহিলা ছিল। এই মহিলা ছিল। এই মহিলা ছিল। এই আপনার কি হয়? আমার ওই আপনি রয়, আপনি তার কাছে কি শুনছেন? কি শুনছেন? হ্যাঁ হ্যাঁ আমাদের গ্রামের একটা মহিলা হ্যাঁ। তার ওষুধ কেনার কথাকে বাইক করে নিয়ে গেছে। কে বার করে নিয়ে গেছে? ওই পান্না নামের এক মহিলা বাইক করে নিয়ে গেলে পরে তো কাটিয়ে থেকে পরে তবাই পড়াতে আসার পরে আমি হলাম তাই সারা মাইক থাকা ওখানে আরাফা, তারপরে শরীফ, কামরুল, মনিরুল, হাফিজুল, তারপরে আসিয়া, পান্না, এরা ব্যাগ মিলিত পাবে এই করে তার মাইক তুলে জোর পূর্বে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি খবর বদল যাই, যাওয়ার পরে বাকি করে রাফা আমি থানা চিঠি করি, এটা থানার অভিযোগ করছি। ওসি স্যার বা বই করার পরেও এ পর্যন্ত তারা বাইর করতে পারে নাই। পরে গত রাত 1টার দিকে আমাকে এই দেবরাজপুর বাজার থেকে আমাকে ফোন দিল ওই এসিন ভাই আর একজন ফোন দিয়ে বলে, ভাই আপনার ওই ওয়াইফের সাথে কথা বলে। আমার তো মানে বাক শক্তি রেখেছিল কই কি তখন ফোনে কথা বলার পরে তখন আমি একটা মোটর সাইকেল ফোন দিয়ে নিয়ে আমি এখানে চলে আসি।
আসার পরে এসে দেখি যে মানে এই যে আটকা রাখছি তার গোসল দিতে দেয় না, কোনো কিছু না, মানে কথা মানে তার অবস্থা মানে মৃত্যুর সাথে পাঞ্জানো হয়। তাকে কি শারীরিক নির্যাতন করছে শুনছেন? শারীরিক নির্যাতন তো করছে হলো এখানে রাখছে 4 মাস আর 1 মাস রাখতে পারি, ওই বাড়ির আসলে ইঞ্জেকশন দিছে, ব্যবস্থা করছে করে কনে রাখছে এটা বলতে পারে না। আমার কনে রাখছে, তার অন্য আছে, অন্যার সাথে রক্ত মাখানো আছে, মানে ইঞ্জেকশনে দিছে বা মুখ চড়াই করছে। শরীরে কোনো ক্ষত বা এই জাতীয় আবশ্যিক কোনো নির্যাতন এগুলো কিছু উনি বলছেন আপনার কাছে? নির্যাতন তো করছি, যেহেতু ব্যবস্থা করে রাখছে তাকে সবসময়কার জন্য মানে নেশাত্ম করে মানে আচ্ছা, ওনাকে নিয়ে যাওয়ার কারণটা কি ছিল? নিয়ে যাওয়ার কারণ হলো পূর্বে ওই শরীফ মেম্বারের সাথে আমার একটা মামলা হয়েছে, এই মামলার পূর্ব শত্রুতার জেদ করে এবং আমার পরিবার হলো 2টা, পরিবার 2টা, সেই পরিবারের সাথে মামলা মোকদ্দমা আছে। গত রোজার মধ্যে ওর মাল ছবি দিচ্ছে 36 সময়, আমি ছোট পরিবারের ছলেক কিছু লোক অর্ধেক আর অর্ধেক আমার নামে রাখছি, বড় বউয়ের ছলেক দিই নাই আর বড় বউয়ের